তবে তো আমরা খুলতে পারি না, আমরা এটা তেমন খুলি না। আজকে খাতা বাইর করতে ওই ফ্যানের হুকটার মধ্যে ফ্যান ছিল, ওখানে দুইটা হুক নিছে আর একটা রিক্টো ফাঁসে দিয়েছে। ফ্যানটি কেমন ভালো না, না ওইটা থেকে খালি ওই 2630 টাকা মতো আছে মেম্বারশিপ, ওই টাকাটাই নিচ্ছে। আর চুরি হয়েছে, চুরি ধরছেনি। হ্যাঁ এরকম ওই তো আগে চেয়ারতে দিয়া উঠাইছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ খুলছে আর বলেন না আমার এখান থেকে সুপারি 3 বস্তা ৬,০০০ টাকার মতো। সিআই2 কৈলাসহর মহকুমা অফিস এটা। আমরা সব সময় এই অফিসটা খুলি না, প্রয়োজন বোধে খুলি। আজকে আমাদের 1:15 নাগাদ দুপুরবেলা একটা খাতা দেখার প্রয়োজন হয়েছে, তখন আমরা আইসি অফিস খুলছি আমরা কয়েকজনে মিলে। খোলার পরে খাতা বাইর করতে গিয়ে দেখি আর সবগুলি আলমারির লক ভাঙা, কী ব্যাপার। সঙ্গে সঙ্গে এটা বিষয়টা আমরা আমাদের পার্টির নেতৃত্ব যারা আছে তাদেরকে জানাই, ওসি সাহেবরে জানাইছি এবং আমরা দেখলাম কি কি জিনিস নিছে। দেখতে গিয়ে দেখলাম আমাদের 5টা সিলিং ফ্যান আসিল, 5টা সিলিং ফ্যান নিছে, সঙ্গে 45টা চেয়ার আসিল, হাতল ছাড়া চেয়ার 45টা। কিছু মেম্বারশিপের টাকা পয়সা আসিল 2630 টাকার মতো আসিল, এই টাকাটা নিয়ে গেছে। এবং এর আগে হয়েছে কিনা ঘটনা আমরা জানি না। আমরা আজকে দুপুরবেলা 1:15 নাগাদ যখন খুললে এই বিষয়গুলো দেখলাম এবং আমাদের পূর্ব দিকে যে জানলাটা আছে এই জানলাটা ভাঙ্গা এই অবস্থার মধ্যেই আছে এবং 3টা আলমিরা একদম লক টক সব ভাঙা নিছে। এই হলো অবস্থা। কি মনে করতেছেন এই বিষয়টা নিয়ে? বিষয়টা এটা ঠিক এটা মনে হইতেছে চুরি হইব, রাজনৈতিক দুর্বৃসন্ধিও থাকতে পারে, কিন্তু মূলত মনে হইতেছে বিষয়টা চুরের কারসাজি হইব। চুর বা নেশাগ্রস্ত যারা অনেক সময় টাকা পয়সার অভাবে এরকম ফিসকা চুর যারা করে এরকমই হইব বিষয়টা। রাত্রিবেলা তো পাহারা থাকে, তারপরও পুলিশের পাহারা থাকে, তারপরেও এইভাবে চুরি হইল, এই নিয়ে প্রশাসনের মানে কি ভূমিকা রয়েছে? আমরা যখন ওসি সাহেবের বিষয়টা জানাই এবং আমরা পরপর জানলাম আরও কয়েকটা ঘটনা এরকম চুরি হয়েছে এবং চুরির উপদ্রবটা ইদানিং খুব মারাত্মকই বলা যায়। বিভিন্ন জায়গায় চুরি হইতেছে। একদিকে লকডাউন গেছে সবেমাত্র এবং লকডাউনে মানুষ কর্মহারা, বাইরের যারা রোজগার করতেন তারাও আইয়া পড়ছেন, কোনো কাজ পাইতেছে না। হ্যাঁ, এইরকম পরিস্থিতিতে মানুষ খুব অভাব অনটনে আছে। হ্যাঁ, এর মধ্যে একটা অংশ মধ্যে একেবারে ক্ষুদ্র অংশ ছাড়া তো এটা হইতো না, একেবারে ক্ষুদ্র অংশের মধ্যে কেউ কেউ এরকম কাজেও লিপ্ত হইতে পারে। তো এইভাবে পুলিশের পাহারার মধ্যে চুরি হইতেছে, তো পুলিশের কোনো দুর্বলতা কি মনে করেন? প্রশাসনিক সাংঘাতিক দুর্বলতা, এটা চরম ব্যর্থতাই বলা যায়। প্রশাসনিক ব্যর্থতা না থাকলে তো এরকম ঘটনা ঘটতে পারে না।